রিক্সার যে আপনারা নিয়ে যান এখানে তারা যারা থাকেন ইন্সপেক্টর যে ট্রাফিকের এই যে চার্জটা ধরেন গরিব একটা রিক্সাওয়ালা তার আপনারা ধরেন 2000 ধরেন 5000 ধরেন এটা তারা টাকা ধরে 2000 টাকা কিছু করা যায় কিনা এটা কিন্তু ও একদম নিরীহ একটা মানুষ ওর কি রোজগার হয় সেখান থেকে ওর যদি সেই 3000 টাকা ওর ইনকাম থেকে দিতে হয় ওর কি থাকে এটা যত দূর পারেন এটা কমানোর ব্যবস্থা আপনারা করবেন। এটা কিন্তু আমার কাছে প্রচুর এসে কান্নাকাটি করেছে একদম অসহায় তখন অনেক জায়গায় আমি দেখছি ঠিক আছে আমি তোমাকে টাকা দিই কিন্তু এটা তো আর সবার জন্য সম্ভব না। এটা অবশ্যই এই জিনিসটা আপনারা আমি ডিসি মঞ্চের কাছে বলে গেলাম এই জিনিসটা আপনারা অবশ্যই দেখবেন যাতে ওদের যে রিক্সা ধরে রাখা হয় 2 দিন 3 দিন ছেড়ে দেওয়া হয় না আটকানো হয় গরিব মানুষ টাকার জন্য দিতে পারে না এটা যেন না হয় সেটা দিকে একটু ব্যবস্থা মিনিমাম যদি হয় 500 টাকার মধ্যে যদি রাখা যায় আপনারা এটা করতে পারেন এর বেশি করেন না কারণ ওদের ইনকামে কি আর কি বা দিবে ওরা এই জায়গাটা একটু খেয়াল রাখবে। মানিকগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এবং বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী আফরোজা খান আমৃতার যে নির্দেশনা মানছে না মানিকগঞ্জ ট্রাফিক বিভাগ এরকমই কিন্তু অভিযোগ করেছে মানিকগঞ্জ যারা ব্যাটারি চালিত রিক্সা চালক রয়েছে তারা যারা অভিযোগ করেছে যে সম্প্রতি মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্ত্রী মহোদয় একটি ঘোষণা দিয়েছিলেন যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে সেই রিক্সাগুলো থেকে জরিমানা 500 টাকার অতিরিক্ত করা যাবে না এমনকি সেটি যে আটকিয়ে 2 দিন বা 3 দিন রাখা যায় এটিও করা যাবে না। এটা মানবিক দিক বিচার বিশ্লেষণ করে মন্ত্রী মহোদয় আরও বলেছিলেন যে তাদেরকে একটি আইনের আওতায় এনে তাদেরকে আইনটা কত সহজ করা যায় এটি করার জন্য। কিন্তু এখানকার যারা হেলা বাইক চালক বা যারা ব্যাটারি চালিত রিক্সা চালক তারা যারা বলছেন যে তারা কোনো কারণ ছাড়াই ট্রাফিক পুলিশ তারা রেকারের নামে 2 থেকে 5,000 টাকা পর্যন্ত নিচ্ছে এবং রেকার বিল করার কথা থাকলেও তারা কিন্তু মূলত রেকার দিয়ে কিন্তু ট্রাফিক বিভাগ এই হেলা বাইকগুলোকে নিচ্ছে না তারা মূলত চালিয়ে নিয়ে যাচ্ছে সেই তাদের যে একটা ট্রাফিক বিভাগের একটি শাখা রয়েছে সেখানে নিয়ে 2 থেকে 3 দিন আটকে রাখছে। তা আমরা কথা বলেছি এখানকার যারা হেলা বাইক চালক রয়েছে তাদের সাথে আমরা এখন কথা বলবো হেলা বাইক চালকদের সঙ্গে। এখন আমাকে কাছ থেকে মনে করেন প্লেটওয়ালা গাড়ি তারপরও 1000 টাকা করে নিছে লাইসেন্সওয়ালা গাড়ি তারপরও 1000 টাকা করে নিছে আর এমনি আটকায় রাখে 3 দিন। সরকারের কাছে দাবি আমাদের রিক্সা জানি আমরা সুন্দরভাবে চালাইতে পারি এটাই আমাদের দাবি। আমরা গরিব মানুষ আমরা মনে করেন কাজ কাম করে খাইতে পারি ঠিক আছে সংসারটা সুন্দরভাবে চালাইতে পারি এটাই আমাদের চাওয়া হয়রানির শিকার না হই। তো গরিব মানুষ চাল ডাল কিনা খাই এই একটা বইটা আমার ছেলেটা হয়তো হাতাহাতি করছে পরে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করছি যে বউ কাছে পাইছি আমি কইছি স্যার 2 মিনিট আমি আইনি এই যে জয়রা সেইটা 2 মিনিটের কথা শুনে না কয় কি তোর 2 মিনিট ওই করুম না দাঁড়িয়ে থাকুম নাকি মানে আমার বকা করে রাগ করে কয় চল সেই আইনে 1000 টাকা মামলা দিছে তারপরও কয়েক 3 দিন পরে আসো এই গাড়ি দেয় না কাগজ প্লেট থাকলেও মনে মধ্যে ব্লুটুথ থাকার অবস্থা তারপরে কয় যে এটা চলবো না আমাদেরকে আবার ধরে নিয়ে যায় গাড়ি আটকা দেয় 3 দিন পরে আবার গাড়ি দোয়ার লাগে আবার 2000 টাকা জরিমানা লাগে 3 দিন পরে। আর মনে করেন যে আমরা তো গরিব মানুষ আমাদের এইভাবে তো হয়রানি যে করতেছে আমরা তো জানি সরকারের কাছে আমাদের আবদার যেন এটা হয়রানি না করে। আর বিমানমন্ত্রী যেটা বলছিল এটা তো পুলিশ মানতেছে না এখন মনে করেন পুলিশ তো তারপরেও হয়রানি করে আমাদের কাছ থেকে 2000 টাকা জরিমানা নিতেছে। ঈদের আগে এইভাবে ধরলে তো আমাদের তো সমস্যা আমাদের তো পেট আছে আমাদের তো মা বোন আছে সবারই তো সকল ইসে আছে আমরা কিভাবে চলবো আমরা তো যেখানে যাই সেখানে আমাকে বিপদ জেন দিয়ে যাই আমরা গরিব মানুষ ঈদের আগে এইভাবে ধরলে তো আমাকে হয়রানি করতেছে এটা তো আমরা তো করতেছি না। সরকার যেন এটা আমাদেরকে ফ্রি করে দেয় আর লাইসেন্স যাদের নাই তাদের যেন সরকার যেন লাইসেন্স ফ্রি করে দেয়। অনেক দূরে থেকে আসছি সিরাজগঞ্জ থেকে আসছি মানিকগঞ্জ কর্ম করবার লেগে মনে করেন যে আমরা 2 মুঠো 2 বার পেটে ভাত খায় বাঁচা থাকবো কিন্তু পুলিশ যদি আমার হয়রানি করে মাসের মধ্যে 2 বার পাই 1 বার পাই এরকম 2200 করে টাকা নেয় নিয়ে যদি আমাকে হয়রানি করে তাহলে আমরা নিজেই খাবো কি পরিবারকে খাওয়াবো কি এটা আমরা সরকারের কাছে একটা বিধি ব্যবস্থা চাই। মনে করেন রং না করলেও 2000 টাকা যদি উনি ধরে যে কয় যে আমার গাড়ির রং নাই আমার গাড়ি আমার বামেই আছে এখন বামে থাকতেও আছে ধরিয়ে কয় কি কয় তোর গাড়ি রং এই খালবারও ধরে খালবারে মনে যাত্রী নিয়ে আসি হট করে গাড়িটা ব্রেক দেয় ব্রেক দিয়ে কয় কি কয় তোর গাড়ির প্লেট আছে হ্যাঁ আমার কেমন স্যার আছে তো প্লেট কয় ব্লু
বুক তো স্যার আমি তো ভুলে বাসায় তুই আইছি, এখন কি করা দেবো? এখন কয় কি কয় বুক নেই, বুকের জন্য আমার গাড়িটা ব্রেক দেয়, দিয়ে আমার ডাং ভেঙে ঢুকায়, ঢুকিয়ে 2000 টাকা 4-5 দিন গাড়িটা থুয়ে 2000 টাকা নেয়। এখন মনে করো এখন তো আমাকে আর কিছু কইতে পারি না আমরা, যেহেতু ওরা পুলিশের প্রশাসন, এখন আমার করার কিছু নেই। এখন আমরা নিয়ে যাই ডাং ভেঙে ঢুকাই দিই, দিয়ে 2-3 দিন পরে আমরা গাড়িটা বাই করি, 2000 টাকা নেয়। বেদ বেতন নাই, মানে দুদিন পেছে তাহলে মাসে 5 দিন 10 দিন পর পর ধরবেই, এটা মাপ নেই। কাগজ ছিঁড়ি ফেল দেয়, দিয়ে আবার ধরে। আমার যে প্লেট দেওয়ার পরেও কেন গাড়ি ধরলো? টাকা এরা তো মনে করো সরকারের পায় না টাকা, তাহলে এই টাকাগুলো যায় কই? ক্ষতি হয় না, গাড়ি নিলে তো 2-3 দিন পরে গাড়ি দেয়, তারপরে জরিমানা করে 2000 টাকা জরিমানা। সকালে বাইরে এসে 400 টাকা 500 টাকা কামাই করছি, সারাদিনে না আমরা 700 টাকা কামাই করলে মনে করেন 300 টাকা জমা নেয় মালিকে, আমাকে থাকে কয় টাকা যদি মনে করেন আমাদের এইভাবে নিয়ে নেয়, তাহলে তার আমরা বাঁচি না, আমরা গরিব মানুষ। মন্ত্রী যেটা নির্দেশ দিচ্ছে সেটা তো মানে না। আমরা এখন কথা বলবো মানিকগঞ্জ কর্তৃপক্ষ যিনি রয়েছেন সচিব মহোদয়, তিনি এই লাইসেন্স বিষয়ে কি বলেন তার সঙ্গে। পৌরসভা বিগত 2021-22 অর্থ বছরে সাবেক প্রশাসক জনাব গাজী সেলিম 550টি হ্যালো বাইক লাইসেন্স প্রদান করেছিল। পরবর্তীতে 2023-24 অর্থ বছরে রমজান আলী নতুন মেয়র নির্বাচিত হওয়ার পর পূর্ববর্তী 550টি লাইসেন্স বাতিল করিয়া 750টি লাইসেন্স 2023-24 অর্থ বছরে প্রদান করে। তারপর হইতে 24-25 অর্থ বছরে আর কোনো লাইসেন্স দেওয়া হয় নাই। দেশের পট পরিবর্তনের প্রেক্ষাপটে পৌরসভার বিভিন্ন সময় বিভিন্ন প্রশাসক যোগদান করায় তারা আইনগতভাবে এটি সঠিক কিনা ইত্যাদি পরীক্ষা নিরীক্ষাপূর্বক যাচাই করে দেওয়ার জন্য চিন্তা করে তৎপ্রেক্ষিতে এই লাইসেন্সগুলোর পরবর্তী নবায়ন করা হয় নাই। কিন্তু ইদানিং দেখা গেছে যে লাইসেন্স নিয়ে পুলিশ, লাইসেন্স কর্তৃপক্ষ ও জনসাধারণ ভোগান্তি হচ্ছে। তাই আমরা গত 26 তারিখে মিটিংয়ে খসড়া বিবিধ সভায় আলোচনা করেছি যে এই সমস্যাটা সুরাহা করার জন্য অবশ্যই পূর্ববর্তী যারা লাইসেন্স প্রদান করে তাদের মধ্যে হইতে, আমরা নতুন না দিলেও তাদের মধ্যে হইতে যে লাইসেন্স যারা নিয়েছে তাদের মধ্যে হইতে আমরা কমপক্ষে পৌরসভা সর্বসাধারণ চলাচলের জন্য আর এই লাইসেন্সধারী হ্যালো বাইক, রিক্সা ইত্যাদি পুলিশি হয়রানি প্লাস এই তাদের রাস্তায় চলাচলের পারমিশন দেওয়ার জন্য সর্বসাধারণের আশার প্রেক্ষিতে আমরা চিন্তা করেছি যে আমরা 1 মাসের মধ্যে এই বিষয়টি সুরাহা করব। এখনও সড়ক নেটওয়ার্কে কতগুলো যানবাহন চলতে পারবে তার সঠিক তথ্য আমাদের কাছে নেই। তো যেহেতু বিগত সময়ে 550টি লাইসেন্স দেওয়া হয়েছে আর 750টি লাইসেন্স দেওয়া হয়েছে, আমরা মনে করছি যে 550টি আর 750টি এই লাইসেন্সগুলোকে আমরা নবায়ন করব, বর্ধিত কোনো লাইসেন্স আমরা দেব না। আর পাশাপাশি রিক্সা যেগুলো আছে হ্যালো বাইক রিক্সা, এগুলোকেও আমরা মানে লাইসেন্সের মধ্যে আনার চেষ্টা করব। আমরা এই বিষয়ে কথা বলবো যিনি মানিকগঞ্জে পুলিশ সুপার রয়েছেন তার সঙ্গে। আসলে জানি না, যেহেতু মন্ত্রী মহোদয় বিষয়টা বলেছেন, আমাদের যারা ট্রাফিকের সংশ্লিষ্ট অফিসে যারা কাজ করতেছে আমরা তাদেরকে নিয়ে বিষয়টা বসবো। কোনো গাড়ি যদি রেজিস্ট্রেশনবিহীন চলে তো এটা তো চলতে পারে না, তো এগুলোর বিরুদ্ধেও আমাদের যে বিধিবিধান আছে এই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আর যদি কোনো গাড়ি রেজিস্ট্রেশন সহ পারমিশন নিয়ে চলে, প্রচলিত আইনে যদি সে আইন ভাঙে তাহলে তার বিরুদ্ধে ওই ব্যবস্থা যেটা আইনে বলা আছে অতটুকু করতে পারবো। আমাদের আসলে আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো কিছু করারও সুযোগ নেই। আর মন্ত্রী মহোদয়ের যে নির্দেশনাটা এটা আমরা শুনেছি, তো আমরা এই জন্য অফিসারদেরকে নিয়ে আমরা বসবো, যেখানে যদি পুলিশের কোনো লোক অবৈধভাবে কোনো কিছু করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। থ্যাংক ইউ।